আপনার ভোটার কার্ড যদি কোনো কারণে ছিঁড়ে গিয়ে থাকে কিংবা হারিয়ে ফেলেন কিংবা পুড়িয়ে গিয়ে থাকে অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে নতুন পিবিসি ভোটার কার্ড সম্পূর্ণ বিনামূল্যে নিজের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং পোস্ট অফিসের মাধ্যমে অথবা বিএলও আপনার বাড়িতে নতুন পিবিসি ভোটার কার্ড দিয়ে যাবে। তবে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, অনলাইনে কীভাবে অর্ডার করবেন তার সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, এই যে অফিসিয়াল পেজটি দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পেজে আপনাদের আসতে হবে। তবে এই অফিসিয়াল পেজে আপনারা আসবেন করে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পেজে আপনারা চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তবে অফিসিয়াল পেজে আসার পর এখানটা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু ফার্স্ট আপনাদের কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করতে হলে এখানে দেখবেন দুটি অপশান শো করছে। কী শো করছে? ফার্স্ট রয়েছে লগ ইন, সেকেন্ড রয়েছে সাইন আপ, ঠিক আছে? এখানটা আমি বলে রাখি, আপনাদের যদি আগে থেকে যদি সাইন আপ করা থাকে তাহলে আপনারা কিন্তু লগ ইন করে নেবেন, ঠিক আছে? যদি আপনাদের প্রথমবার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সাইন আপ যে অপশান রয়েছে সেকেন্ড অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন, এখানে স্পষ্ট বলা হয়েছে, কি বলা হয়েছে? এখানে রয়েছে মোবাইল নাম্বার। সাইন আপ করতে হলে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। তারপর নিচে দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে? ইমেল অ্যাড্রেস। এখানটা আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে রয়েছে স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করছে, ঠিক আছে? এই ক্যাপচা কোডটি দেখে তার ঠিক নিচে দেখবেন একটি বক্স রয়েছে, এন্টার ক্যাপচা। এই বক্সটিতে দেবেন। তারপর তার নিচে দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে? কন্টিনিউ। এই অপশানটিতে আপনারা ক্লিক করলে আপনার কিন্তু সাইন আপ হয়ে যাবে। তবে এই মুহূর্তে আমার কিন্তু আগে থেকে সাইন আপ করা আছে, ঠিক আছে? এই জন্য কিন্তু আমার যে ফার্স্ট যে অপশান রয়েছে লগ ইন, এই অপশানে ক্লিক করে আমি কিন্তু লগ ইন করবো। লগ ইন অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে নোটিস করবেন, এখানে বলা হয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি অথবা এপিক নাম্বার। আপনার যদি রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা এপিক নাম্বার এখানে দিতে পারেন, ঠিক আছে? তারপর তার ঠিক নিচে দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা কোড কিন্তু শো করছে। এই ক্যাপচা কোড দেখে তার ঠিক নিচে দেখবেন একটি বক্স রয়েছে, এন্টার ক্যাপচা। এখানটা আপনি ক্যাপচা দেবেন। তারপর তার ঠিক নিচে দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে? রিকোয়েস্ট ওটিপি। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ঠিক আছে? ওটিপিটা এখানে দেবেন। তারপর তার নিচে দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে? ভেরিফাই অ্যান্ড লগ ইন। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা একটি অপশান রয়েছে। এখানে নোটিস করবেন, এখানে রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ। এই যে অপশান দেখতে পাচ্ছেন, তার ঠিক নিচে দেখবেন আরেকটি অপশান রয়েছে, কি রয়েছে? ফিল ফ্রম 8। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর। এখানে কিন্তু দুটো অপশান রয়েছে, ঠিক আছে? ফার্স্ট অপশান হচ্ছে সেলফ, সেকেন্ড অপশান হচ্ছে আদার ইলেক্টর। এখানে আপনাদের বলে কি, আপনি যদি নিজের জন্য যদি পিবিসি ভোটার কার্ড অর্ডার করতে চান তাহলে কিন্তু সেলফ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আর যদি আপনি অন্য কারোর পিবিসি ভোটার কার্ড অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু যে সেকেন্ড অপশান রয়েছে আদার ইলেক্টর, এই অপশানটা আপনারা চুজ করবেন। তার ঠিক নিচে দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে? এপিক নাম্বার। এই যে বক্স রয়েছে, এই বক্সটিতে আপনার ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে এপিক নাম্বার, সেই নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে তারপর তার ঠিক নিচে দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে? সাবমিট বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট দেখবেন এরকম একটা পেজ ওপেন হবে। এখানে নোটিস করবেন এখানে কিন্তু সব কিছু শো করবে, ঠিক আছে? এখানে আপনার স্টেট, পার্ট নাম্বার, এসি, সিরিয়াল নাম্বার, নেম, আপনার সার নেম, আপনার রিলেটিভ নেম এবং রিলেটিভ সার নেম কিন্তু শো করবে, ঠিক আছে? তারপর থার্ড থেকে নিচে দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে? ওকে অপশান রয়েছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর। এখানে দেখবেন চারটি অপশান শো করবে, ঠিক আছে? এখানে নোটিস করবেন 3 নম্বর যে অপশান রয়েছে দেখবেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। এই অপশানটিতে আপনারা চুজ করবেন, কেননা আপনারা কিন্তু নতুন পিবিসি ভোটার কার্ড অর্ডার করতে যাচ্ছেন। এই জন্য কিন্তু 3 নম্বর যে অপশান রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তার ঠিক নিচে দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে? ওকে বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্ম 8 কিন্তু শো করবে, ঠিক আছে? তার নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন
এখানটা কিন্তু আপনার স্টেট ডিস্ট্রিক্ট সব কিছু শো করবে, ঠিক আছে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা কিন্তু একটি নেক্সট বলে একটি অপশান রয়েছে, ঠিক আছে। এই নেক্সট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে দেখবেন এখানটা কিন্তু আপনার নাম এবং আপনার এপিক নাম্বার কিন্তু শো করবে। তার ঠিক নিচে দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, কি রয়েছে এখানে বলা হয়েছে যে আধার নাম্বার, ঠিক আছে। এখানে আধার ডিটেলস দিতে বলা হয়েছে। এই যে আধার নাম্বার রয়েছে এই ছোট বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানটায় নতুন একটি অপশান শো করবে, কি হয়েছে যে এন্টার আধার নাম্বার। এই বক্সটিতে আপনারা আধার নাম্বার দেবেন, ঠিক আছে। তারপর তার ঠিক নিচে দেখবেন আরেকটি অপশান রয়েছে, কি রয়েছে যে মোবাইল নাম্বার, ঠিক আছে। এখানে দেখবেন দুটো অপশান রয়েছে, সেলফ অপশান রয়েছে, একটা অপশান রয়েছে ফাদার মাদার অ্যান্ড আদার রিলেটিভ, ঠিক আছে। যদি আপনার নিজের মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে সেলফ অপশানতে ক্লিক করবেন। আর যদি আপনার নিজের মোবাইল নাম্বার না থেকে থাকে, যদি বাবা কিংবা মায়ের থেকে থাকে, সেক্ষেত্রে আপনার সেকেন্ড যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন নতুন একটি অপশান শো করবে। এখানে বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার। এখানটা কিন্তু মোবাইল নাম্বার দেবেন। তারপর থার্ডটি নিচে দেখবেন আরেকটু অপশান রয়েছে, কি রয়েছে এখানে নোটিস করবেন এখানে বলা হচ্ছে ইমেল আইডি, ঠিক আছে। এখানে দুটো অপশান রয়েছে। ফার্স্ট অপশান হচ্ছে সেলফ, সেকেন্ড হচ্ছে ফাদার মাদার এনি আদার রিলেটিভ। যদি আপনার নিজের ইমেল আইডি থেকে থাকে তাহলে সেলফ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আর যদি আপনার নিজের ইমেল আইডি না থেকে থাকে, সেক্ষেত্রে যদি বাবা কিংবা মায়ের কিংবা অন্য যদি রিলেটিভের যদি ইমেল আইডি থেকে থাকে, সেকেন্ডটা আপনারা সেকেন্ড অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন নতুন একটি অপশান শো করবে। এখানে বলা হয়েছে এন্টার ইমেল আইডি। এখানটা ইমেল আইডি দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানটা একটি অপশান রয়েছে, কি রয়েছে নেক্সট বলে। এই নেক্সট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা স্পষ্ট বলা হয়েছে যে কি বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। তারপর দেখবেন এখানটা কিন্তু তিনটে অপশান রয়েছে, কি রয়েছে ফার্স্ট অপশান রয়েছে লস্ট, সেকেন্ড অপশান রয়েছে ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস ফায়ার আদার ন্যাচারাল ডিজাস্টার এক্সট্রা। আর 3 নম্বর অপশান রয়েছে মিউটিলেটেড। তবে এখানটা আপনাদের বলে রাখে আপনার ভোটার কার্ড যদি কোনো কারণবশত হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনার যদি ফার্স্ট যে অপশান রয়েছে লস্ট অপশান যদি আপনারা চুজ করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন এখানে নিচে স্ক্রল করবেন এখানে বলা হয়েছে আপলোড ফায়ার অথবা পুলিশ রিপোর্ট। এখানে কিন্তু আপনাকে কিন্তু আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 2 MB, ঠিক আছে। স্যার জেপিজি অথবা জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফর্মেটে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তবে এক্ষেত্রে আপনাদের বলে কি যদি আপনার এফআইআর বা পুলিশ রিপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু সেকেন্ড একটি অপশান রয়েছে, কী রয়েছে ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস ফায়ার আদার ন্যাচারাল ডিজাস্টার এক্সট্রা। অর্থাৎ এর মানে হলো যে আপনার ভোটার কার্ড বন্যার কারণে কিংবা আগুনে কিংবা অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার সেকেন্ড যে অপশান রয়েছে এই অপশানটা আপনারা চুজ করবেন। চুজ করার পর এখানে দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে নেক্সট বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে বলা হয়েছে ডিক্লারেশন। তার নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে বলা হয়েছে প্লেস বলা হয়েছে, ঠিক আছে। এখানটা আপনার গ্রামের নাম দেবেন। গ্রামের নাম দেওয়ার পর এখানে দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে নেক্সট বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিন্তু এখানে আপনাদের সাবমিশন করতে হবে। এখানে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে দেখবেন এখানে স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে, ঠিক আছে। এই ক্যাপচা কোড দেখে এই যে অপশান রয়েছে এন্টার ক্যাপচা, এই ক্যাপচা বক্সটিতে দেবেন। তারপর দেখবেন এখানটা অপশান রয়েছে, কি রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিন্তু এখানটা ফর্ম 8 কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। একদম নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে নিচে দেখবেন একটি অপশান রয়েছে, কি অপশান রয়েছে এখানে ভালো করে নোটিস করবেন ই সাইন অ্যান্ড সাবমিট। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, অর্থাৎ এই ফর্মটি কি আপনি সাবমিট করতে যাচ্ছেন। এখানে দেখবেন দুটো অপশান রয়েছে, কি অপশান রয়েছে ইয়েস অর নো, ঠিক আছে। ফার্স্ট যে অপশান রয়েছে ইয়েস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নতুন একটি পেজ ওপেন হবে। নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখবেন এখানে স্পষ্ট বলা হয়েছে যে আধার নাম্বার, ঠিক আছে। এখানটা একটি অপশান রয়েছে এন্টার ইওর আধার নাম্বার। এখানটা আপনার আধার কার্ড নাম্বারটি দেবেন, ঠিক আছে। তারপর তার থেকে নিচে দেখবেন একটি অপশান রয়েছে আধার ওটিপি। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সাইডে একটি অপশান রয়েছে, কি রয়েছে গেট ওটিপি। এই অপশানটিতে আপনারা ক্লিক করলে
আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তারপরে ওই ওটিপিটা কোথায় দিবেন? এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে যে এন্টার ইওর আধার ওটিপি, এই অপশানটিতে ওই ওটিপিটা দেবেন। দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন, এখানে দেখবেন একটা ছোট বক্স রয়েছে, ঠিক আছে? এই ছোট বক্সটিতে আপনার টিচুন দেবেন। দেওয়ার পরে তার ঠিক নিচে দেখবেন একটা অপশান হচ্ছে সাবমিট বলে, এই সাবমিট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে, কি বলা হয়েছে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার ইজ। তারপর এখানটা কিন্তু আপনাদের একটি রেফারেন্স নাম্বার কিন্তু প্রোভাইড করা হবে। তাই বলা হয়েছে ইউ ক্যান ইউজ দিস রেফারেন্স নাম্বার ফর এনি ফিউচার রেফারেন্স। এই যে রেফারেন্স নাম্বারটি আপনাকে যে প্রোভাইড করা হয়েছে, এই রেফারেন্স নাম্বারটি আপনার কোথাও লিখে রাখবেন অথবা আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন, ঠিক আছে? কেননা এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন। তারপর এখানটা আপনাদের বলে কি যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কীভাবে ট্র্যাক করতে হলে আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখবেন একটি অপশান রয়েছে, কি রয়েছে? ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নোটিস করবেন নতুন একটি পেজ ওপেন হবে। এখানে বলা হয়েছে এন্টার ইওর রেফারেন্স নাম্বার। এখানে যে রেফারেন্স নাম্বারটি যে প্রোভাইড করা হয়েছিল এই রেফারেন্স নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন সাথে একটি অপশান রয়েছে, কি রয়েছে? সাবমিট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা এখানটায় চেক করে নিতে পারবেন। তবে এখানটায় একটা কথা মাথায় রাখবেন, যেদিন অর্ডার করবেন সেদিন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ট্র্যাক করলে কিন্তু নো সার্চ রেকর্ড ফাউন্ড দেখাবে। সেদিন কিন্তু আপনাদের 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে। তারপর সাবমিট হয়ে যাওয়ার পর অ্যাকসেপ্ট হয়ে যাবে। তার পরবর্তী 10 থেকে 15 দিন পর পোস্ট অফিসের মাধ্যমে অথবা বিএলও আপনার বাড়িতে নতুন ভোটার পিবিসি কার্ড দিয়ে যাবে, সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য কিন্তু কোন প্রকার টাকা নেওয়া হবে না। তো বর্তমানে যদি আপনাদের নতুন ভোটার পিবিসি কার্ড অর্ডার করতে চান, তাহলে আমার দেখানো এই পদ্ধতিতে মাত্র 5 মিনিটের মধ্যে নিজের বাড়িতে বসে অর্ডার করতে পারবেন। তো এটাই ছিল আবেদন করার সম্পূর্ণ নতুন পদ্ধতি। আর এই বিষয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। ততক্ষণ সবাইকে ভালো রাখবেন এবং নিজে ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।